আমি অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই লক্ষ্য, ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অন্তর্গত যে আমাদের টিম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডও চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং জনসমক্ষে তুলে ধরা যায়, আরো কিভাবে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই টি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তারই উদ্যোগ 2018 সাল থেকেই, যখন থেকে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তখন থেকে আমাদের সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের যে চা বাগানের শ্রমিকদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায়, কিভাবে ত্রিপুরার চাকে ব্র্যান্ড তৈরি করে আরো জনসমক্ষে তুলে ধরা এবং আর্থিক দিক থেকে এবং জনগণ যাতে করে আরো প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে, উৎপাদন বাড়ানো যায়, আরো যাতে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়েই আমাদের সরকার কাজ করছে। আমাদের সরকার আসার পরে যদি আমরা লক্ষ্য করি যে বিগত দিনে যে 25 বছর বলি অথবা 35 বছর বলি, সেই বিগত দিনে আমাদের চা শ্রমিকদের কোন ধরনের সম্মান দেওয়া হতো না। একটা নির্দিষ্ট লিমিটে তাদেরকে যে তাদের পারিশ্রমিক দেওয়া হতো। তো সেই তখনকার সময়ে ছিল মাত্র 105 টাকা ছিল। আজকে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সরকার আসার পরে আমরা 204 টাকা করেছি। সেটা কিন্তু একমাত্র বর্তমান সরকারের প্রচেষ্টায় এবং আমাদের যে সকলের আমাদের প্রচেষ্টায় আমাদের সরকারের একটাই যে মূল মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, সেই মানসিকতাকে সামনে রেখে আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যে আমাদের চা শ্রমিকের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প যে আমাদের রয়েছে, সেই প্রকল্প সেই বিগত দিনেও করতে পারতো, কিন্তু কখনো করা হয়নি, তাদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। আজকে আমাদের সরকার আসার পরে যে আমাদের মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পের মাধ্যমে আমরা যাদেরকে যাদের জায়গা নেই তাদেরকে সেই প্রকল্পের মাধ্যমে 2 গন্ডা জায়গা দেওয়া হচ্ছে। প্রায় আমরা আপনারা জানেন 2022 সালে সেই স্কিম চালু হয়েছে মার্চ মাসে। সেই তখন থেকে আমরা চা শ্রমিকদের 4000 পরিবারকে 2 গন্ডা করে আমরা জায়গা দিতে পেরেছি এবং যাদের বাকি রয়েছে সেটাও কিন্তু আমরা রেভিনিউ ডিপার্টমেন্ট এবং আমাদের ডিএম এর কাছে সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা যত সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি। পাশাপাশি আমি বলবো, যেহেতু আজকে আমাদের চায়ের বিষয়ে আমাদের আজকে প্রোগ্রাম, তো আজকে সেই বিষয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একদিকে হচ্ছে চাকে আমরা আরো আপনাদের সহযোগিতায় আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে দিতে চাই এবং ইকোনমি আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়াতে চাই। পাশাপাশি আজকে যে আমরা রান ফর টি অর্গানাইজ করা হয়েছে আমাদের কর্পোরেশনের উদ্যোগে, তো একদিকে তার মাধ্যমে একদিকে চাকে গ্রো করা, অন্যদিকে আমাদের শরীরকে যাতে করে আমরা সুস্থ রাখতে পারি, মনকে শান্ত রাখতে পারি, তার জন্য আমাদের আজকে আমরা প্রতিযোগিতাও রেখেছি যাতে করে মনোবল বাড়ে এবং আমরা সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি এবং আমাদের যুব সমাজ যাতে নেশা থেকে দূরে থাকে। কেননা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে ড্রাগস ফ্রি ইন্ডিয়া, ড্রাগস ফ্রি ত্রিপুরা গড়া। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা চাই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে
আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে এগিয়ে যেতে পারে। কেননা যদি আমাদের যুব সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম যদি সঠিকভাবে অগ্রসর না হয়, তাহলে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত করার ক্ষেত্রে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তার জন্য আমাদের নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা গড়তে হবে।